আচ্ছা দেখেন, সাধারণ গণিতের 3.2 এর 19 16 নাম্বার, মানে আমরা করব 19 16 নাম্বার অঙ্ক। এটাতে কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে এর মান, এ সমান দেওয়া আছে √6 প্লাস কত √5। এইটাতে আমাদের যে কাজটা করতে হয়, প্রথমে 1 ডিভাইডেড এর মানটা বের করে দিতে হয়। এ এর মান দেওয়া আছে, আমরা বের করব 1 ডিভাইডেড এ এর মান। তাহলে 1 ডিভাইডেড এর মান কি হবে? এই দিকে 1, এই যে নিচে এ এর মানটা আমরা লিখে দেব, উপরে আছে 1 আর নিচে লিখব এ এর মান। এ এর মান কত? √6 প্লাস কত √5। এরপরে যে কাজটা করতে হয়, এই নিচের বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। নিচে আছে প্লাস, গুণ দিব মাইনাস দিয়ে। তাহলে এখানে √6 প্লাস √5, এটা আগের থেকে আছেই, এর সাথে আমরা গুণ করব। এটি যদি মাইনাস দিত তাহলে আমরা প্লাস দিয়ে গুণ করতাম, আছে তো প্লাস, তাহলে কি দিয়ে গুণ করব? মাইনাস দিয়ে, মানে √6 মাইনাস √5। তাহলে খালি নিচে গুণ করব, নিচের এর সাথে না, উপরের সাথেও গুণ করব। উপরে 1 আছে, তার সাথে গুণ করব আমরা, √6 মাইনাস কত √5। তাহলে উপরে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, উপরে যা আছে ওটাই হবে, মানে √6 মাইনাস কত √5। আর নিচে দেখো a প্লাস b, a মাইনাস b, দুইটা একই রকম জিনিস, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √6 এর উপরে স্কয়ার মাইনাস √5 এর উপরে স্কয়ার। তাহলে কি হবে? উপরে √6 মাইনাস √5, অর্থ কোনো কাজ নেই, ওটা থাকবে। এখানে স্কয়ার আর রুট কাটাকাটি হয়ে যায়, স্কয়ার আর রুট কাটা যাবে। তাহলে এটা থাকবে শুধু 6 মাইনাস কত থাকবে 5। 6 মাইনাস 5 মানে কত? 1। 1 দিয়ে ভাগ করলে কি হবে? এখানে যা আছে তাই হবে, √6 মাইনাস কত √5 হবে। তাহলে 1 এর মান কি পাওয়া গেল? √6 মাইনাস √5। কি শুনতেছো? তাহলে এখানে দেখো, এখানে এখন আমরা বের করব। এই যে দেখো, এদিকে খেয়াল করো সবাই, এখানে দেখো a টু দি পাওয়ার 6 মাইনাস, সাদিয়া এই শুনো, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 আছে, a টু দি পাওয়ার 6 মাইনাস 1। শুনে দিই, শুনো, এটা তো মাইনাসের মান বের করব, কিসের মান বের করব আমরা? শুনো এদিকে তাকাও, সাদিয়া এদিকে আসো, শুনো। তাহলে আমরা a মাইনাস 1 ডিভাইডেড a এর মান বের করব, a মাইনাস 1 ডিভাইডেড a। তাহলে a এর মান হলো √6 প্লাস √5, তারপরে আছে মাইনাস, এই যে মাইনাস দিব আমরা, এরপরে 1/a। তাহলে 1/a এর মান কি আছে? √6 আর মাইনাস ছিল, তাহলে মাইনাস এর হচ্ছে প্লাস √5 হবে। তাহলে এখানে √6 আর √6 কাটা যাবে, তাহলে হবে 2√5। তাহলে a মাইনাস 1/a এর মান 2√5 পাওয়া গেল। এভাবে কোন রাশির মান বের করতে হলে, কোন রাশির, তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি। কি লেখা হয়? প্রদত্ত রাশি। আর যদি প্রমাণ করতে বলে তাহলে বাম পক্ষ লিখি, ডান পক্ষ লিখি। প্রদত্ত রাশি আছে আমাদের a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব। এটাকে ভেঙে দিলে, লসাগু ভাঙলে এখানে হয়ে যাবে a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব। এটা লসাগু করলে উপরের লাইন হয়, আর লসাগু ভেঙে দিলে নিচের লাইন হয়। এটাকে লসাগু করলে হবে a কিউব a টু দি পাওয়ার 6 মাইনাস 1, আর এটা লসাগু ভেঙে দিলে a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব। আর এটা সূত্র, এটা সূত্র কি? a কিউব মাইনাস b কিউব এর সূত্র কি? a কিউব মাইনাস b কিউব এর সূত্র হলো a মাইনাস b, a মাইনাস b প্লাস a মাইনাস b এর উপরে কি দেওয়া লাগবে? হোল কিউব প্লাস 3a ইনটু 1/a, আর এখানে a মাইনাস 1 ডিভাইডেড a হবে। এটার মান কত? এটার মান 2√5। 2√5 এর উপরে হবে কিউব প্লাস এখানে 3 ইনটু 2√5। সাদিয়া এদিকে দেখো, চাঁদনি পড়া শুনতেছো? কিছু তো শুনতেছো না, এদিকে শুনো। দেখো এই যে এখানে দেখো, এই যে কিউব, এদিকে দেখাও, এই 2 এর উপরেও আছে, √5 এর উপরেও আছে। 2 এর উপরে কিউব করলে কত হয়? 8, আর √5 এর উপরে কিউব করলে 5√5। কি হবে? শোনো, 2 এর উপরে কিউব করলে হয় 8, আর √5 এর উপরে কিউব করলে 5√5। রুট কোন সংখ্যার উপরে কিউব করলে ওই সংখ্যা ইনটু রুট ওই সংখ্যা। যদি √7 এর উপরে কিউব করা হয় তাহলে 7√7, এর সাথে প্লাস এখানে কত? 6√5। তাহলে এখানে 5 আসতে কত হবে? 40√5 প্লাস 6√5, তার মানে 46√5। এটা হলো আমাদের অ্যানসার, 46
রুট 5। এটার আবার বিপরীত প্রমাণটাও করতে হবে আমাদের, এটা বিপরীত প্রমাণটাও করতে হবে।